সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন বার্তার মাল্টিমিডিয়া সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সজল ইসলাম। বান্দরবানে সরকারি চাল আত্মসাৎ, ডিলার রিদওয়ানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। বান্দরবান প্রতিনিধি। বান্দরবানে বালাঘাট এলাকায় সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় এক ডিলারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। ২৬ নভেম্বর সকালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়। সূত্রে জানা যায়, মোহাম্মদ রিদওয়ান নামের ওই ডিলার দীর্ঘদিন ধরে সরকারি চাল বিতরণের দায়িত্ব পালন করে আসছেন। নিয়ম অনুযায়ী স্থানীয় সুবিধাভোগীদের প্রতিজনকে 5 কেজি করে চাল দেওয়ার কথা এবং প্রতি কেজি চালের নির্ধারিত মূল্য 30 টাকা। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি নিয়ম না মেনে বিভিন্ন অজুহাত দেখিয়ে চাল কম দেওয়া, বিতরণে অনিয়ম করা এবং সরকারি চাল আত্মসাৎ করার চেষ্টা করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও ডিলার কোনোভাবেই জবাবদিহির মধ্যে আসেননি। বিষয়টি জানাজানি হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ জুয়েল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ওএমএসের চাল বিতরণ করার এখানে আমরা একটা অবজেকশন পেয়েছি। এখানে আমরা ডিসি স্যারের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি এবং যেটা কথা বলে জানা গেলাম যে অবজেকশনটা লেজিট। 60 বস্তা চালের জায়গায় এখানে আমরা দেখতে পেলাম যে সে 50 বস্তা চাল বিতরণ করছে এবং উনি এটা স্বীকার করেছেন এবং এই ফলটা উনি করছেন। তো এটা আমরা তাকে এই ইয়াটা জানাবো, এই অ্যালিগেশনটা জানাবো এবং পরবর্তীতে এইটার যেই ইয়াটা কোইন্সিডেন্স আছে, তিনি আসলে ডিলারশিপ পাবে কি পাবে না, ডিলারশিপ বাতিল করা হবে কি হবে না, এই বিষয়ে তদন্ত করে ফার্দার হচ্ছে গিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে ডিএফও মহোদয় আছে, উনি ওই বিষয়টা নিয়ে অবগত। উনি ওনার সেক্টরে যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো উনি হচ্ছে গিয়ে নেবেন। তো উনি যেহেতু প্রমাণ স্বীকার করে ফেলেছে উনি আসলে দোষটা করেছে, তো ফার্দার এটার আমাদের ডিসিশন নিতে হয়তো বা সুবিধা হবে। তো আমার পক্ষ থেকে আমি স্যারের পক্ষ থেকে ডিস্টারের পক্ষ থেকে এসেছি, স্যারকে অবস্থা সার্বিক অবস্থাটা জানিয়ে দিব। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। স্যার, আরেকটা প্রশ্ন স্যার, যেটা আপনার 12 বস্তা পাওয়া গেছে, 30 কেজি বস্তার যেটা চাল, এটা আগে দেওয়া হয়েছিল, এখন এটাতে কি প্রমাণ হয় না ইনি অতীত এরকম করেছিল? এটা প্রমাণ এটা তো তদন্ত সাপেক্ষে, বাট আমার কাছে মনে হয় যে এখানে একজন মানুষ তো হুট করে একদিনই অপরাধ করে না, এটা একটা অপরাধ প্রবণ